মায়েরা, আগেকার দিনের নিয়ম ছিল স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে তোমার স্বামীর আয়ু কমে যাবে। হ্যাঁ, যার জন্য আগেকার দিনে দেখবেন ঘোমটাগুলো, ওই ঠাকুমা আছে পিছনে, জিজ্ঞেস করো ঠাকুমা আগেকার দিনে ঘোমটা কেমন দিত? এটার নাম ছিল কুল ঘোমটা। এখনো এটা পাবেন উত্তর ভারত গেলে। যারা ব্রজের অরিজিনাল বাস করছে, ব্রজবাসী যারা, তাদের মেয়েরা এখনো দেখবেন মাথায় কলসি বসানো আছে, ধরা নেই, কাঁখে কলসি আছে কিন্তু ঘোমটা দেওয়া আছে। এটা কুলের প্রথা, কুল ঘোমটা। তারপরে এসে দাঁড়িয়েছিল এই জায়গায়, নাম হয়েছিল মান ঘোমটা। এখনকার কথা কিছু না বলাই ভালো। না না, বলুন বলুন। একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, হায়রে কলির উল্টো পারা, যাবার কালে হবে কি। এগুলো কলিযুগে ঘটবে, বলাই আছে কলিতে। এগুলো কলিযুগে ঘটবে, বলাই আছে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অসমে যাগ যোগ্য না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। পিতার তঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 200 বৎসরের কন্যা গর্ভবতী হবে, মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব প্রেগত প্রমাণ, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, এক খেতে পশিবে ছা মহিষে মুষি, কেলি মেয়ে রাজকন্যা, মালি যে প্রেমী, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যম, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, ইহদাহ হবে সবাই রবির কিরণে, চলে চলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে আসবে নারায়ণ, সেই মতো সত্যযুগ করিবেন সৃজন, কলির খরচা তুলসী দাসের লিখন, কলির খরচা তুলসী দাসের লিখন, কলির খরচা তুলসী দাসের লিখন। বুড়িমা দেখছে আর বলছে বাবা কি সুন্দর দেখতে গো মা। হ্যাঁ রে বাবা, তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা, তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ। নিত্য মনে যার আনন্দ, নাম তার নিত্যানন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ। বাহ, তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। ওই জন্য তোদের অঙ্গের বরণ, স্মরণের ওই বরণ বটে। কিসের বরণ বললাম? সোনার বরণ। এই শুনলে এতক্ষণ ধরে এটা এতক্ষণ ধরে এটাই শুনলে? এটা কি জিজ্ঞেস? কি গো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ বোঝালাম এটা এইটা কি? এটা সহজে উত্তর দিতে পারবে না? এটা কি? এই যে আমার ডান হাতে তার, কিরাম শিখেছে বলো? এতক্ষণ কীর্তন শুনলো, এটাকে বলছে তার। তারের কভার সেমাল ভেতরে আছে। এই আমাদের অবস্থাও তাই, সব কভার ধরে বসে আছে। কিরকম জানেন? যখন আমরা প্রথম গান শিখতে যাই, মাস্টারমশাই প্রথমে কি শেখায়? কি শেখায়? সারে গামা। জীবনে জিজ্ঞেস করেছিলে এর মানে কি? জীবনে কেউ জিজ্ঞেস করেনি, খালি গেয়েই যায় সারে গা সারে গা সারে গা। মাস্টারমশাই প্রথমেই বললে অসারে যাবি না, বেসারে থাকবি না, সারে গা সারে গা সারে গা সারে গা, শুধু সারে গা সারে গা সারে গা সারে গা, সারে গা
সারে গাইলে কি হবে? সারে গাইলেই মা আসবে, যোগ মায়ার কৃপা হবে, যোগ মায়ার কৃপা হবে। সারে গা মা, আর যেই মা আসবে অমনি জড়াইয়ে ধরবি, জড়ায়ে ধরবি। ওরে মায়ের পা দুটো জড়াইয়ে ধরবি, ওরে মায়ের পা দুটো জড়ায়ে ধরবি। মায়ের কৃপা হলে ধামে যাবি, জড়াইয়ে ধরবি। মায়ের কৃপা হলেই ধামে যাবি। বলি ধামে গিয়ে নিমাই পাবি। ধামে তাই গৌর হরি। মায়ের কৃপা হলে ধামে যাবি। আমি গেলে নিমাই পাবি, মায়ের কৃপা পাবি। আমি গেলে নিমাই পাবি। মায়ের কৃপা পাবি। সারে গা সারে গা। সারে গা সারে গা সারে গা সারে গা সারে গা, কোনো সময় বেসারে যাবি না, শুধু সারে গা। এই তত্ত্বটা কিছু বুঝলে? তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন জানো। 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। ওগো 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতীয় তেজ মরুদ্ভম ষড়রি পুলভ মোহ মাৎসর্য কুৎসম। দশেন্দ্রিয় ক্ষত তারা হয় তো পৃথক, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক। কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জলিঙ্গ বাক, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বাতক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। ঘাটে না ভেড়াতে পারলে হবে না। প্রথম থেকে যারা এসেছে সব গুরু করে, গুরু বিনা কিছু হবে না। ইউটিউব শুনে কীর্তন শেখা যায় না, গুরু ধরতে হয়। আমরা ছোটবেলায় গরুর ঘাস কাটতাম, নবদ্বীপে গিয়ে গুরুদেবের আশ্রমে থেকে গরুর খড় কুচাতাম, ঘাস কাটতাম, তবে কীর্তন শিখিয়েছে। এমনি হবে, ওই ইউটিউব শুনে কীর্তন হলে চলবে? ফাঁকি মারা কীর্তন হয়ে যাবে। আজ পর্যন্ত যারা এসেছে সব ধরে ধরে এসেছে। গুনে যাও, ঘাট গোনো। নারায়ণ নারায়ণের শিষ্য ব্রহ্মা ব্রহ্মা শিষ্য নারদ নারদের শিষ্য ব্যাস দেব শিষ্য অক্ষবে শিষ্য জয়তীর্থ জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু জ্ঞান সিন্ধু দয়ানিধি দয়ানিধি শিষ্য বিদ্যানিধি বিদ্যানিধি ব্যস্তিত ব্যস্তিত পুরুষোত্তম পুরুষোত্তম ব্রহ্মণ্য ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্য দেব। শ্রী চৈতন্য দেব গোবিন্দ ভজে সে পাপী নরকে গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তেজে। তার মতো পশু নাহিয়া, ওগো তার মতো পশু নাহিয়া। গুরু বিনা কিছু হবে না। বুঝে নেওয়া গেল? এটা বুঝতে হবে আগে। সময় থাকতে ধরে নাও, সুযোগ পেলেই ধরে নাও, দেরি করো কেন? বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। মনে থাকবে তো? দেখো টিক টিক করছে। আরে এই ঘড়ি নয়, কারো বুকে মাথা রাখো, তার ভেতর কি বাজছে তুমি বলতে পারো। ঠিক ঠিক বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তার ধিক শতধিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তার ধিক শতধিক। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, ঢং। মানুষ হইয়া ভাই সেজো না কোসং। সং বুঝে নিয়েছো? পিট পিটে বাবু হয়ে বুঝেছো কি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে নানা ঢং। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং, ঢং ঢং মাঝে মাঝে বাজে ঘড়ি। ঢং ঢং ঢং। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুড়িমা
আমাদের দু ভাইকে দেখে তুমি কাঁদছো কেন? তোদের মতো যদি দুটো ছেলে থাকতো রে, আমরা দু ভাই আজ থেকে তোমার কাছেই থাকবো। এই বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। তোরা দু ভাই আমার কোলে এসে বস, তবে তো আমি বুঝবো তোরা আমার ছেলে হবি। যেই বুড়িমা বললো, দু ভাই ছুটে গিয়ে বুড়িমার কোলে বসলো। কেমন আনন্দ! বুড়িমায়ের কোলে বসলো গিয়ে গৌরনীতা, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। কি আনন্দ! মরি মরি বলি হারিয়ে যা, মায়ের কোলে বসলো গিয়ে গৌরনীতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ও মায়েরা, যারা পুরীতে গেছেন একবার হাত তুলুন তো দেখেনি। বাহ, অনেক মানুষ পুরী গেছেন। নীলাচল ধাম পুরী দর্শন করলে আপনার সব দর্শন হয়ে গেল। এক জায়গায় তিনজন, জগন্নাথ, কৃষ্ণ, গৌর, তাই তো? এক জায়গায় তিনজনকে পাওয়া যায় একমাত্র পুরী ধামে। ওই জন্য জায়গাটার নাম বৈকুণ্ঠ। বুঝে নেওয়া গেল? তাহলে পুরী গেছেন, পুরীর ঠিক 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে পিপুল বৃক্ষের তলা। কে দেখেছেন হাত তুলুন। দেখেছেন? বাহ, জন্ম সার্থক। কারণ মানুষ পুরী নামে যায়। সত্যি কথা বলতে আমরা তো ওই তীর্থ করতে যাইনি, পুরীতে যাই মানে বেড়াতে। 5 মিনিট যদি জগন্নাথ মন্দির, 5 ঘন্টা সমুদ্রের ঢেউ। সে একটা আলাদা মজা। কি 5 মিনিট জগন্নাথ আর 5 ঘন্টা সমুদ্রে? মিথ্যে কথা বাবা। তাহলে এটা কি হলো? বেড়াতে যাওয়া। তাও বেড়াতে যা, কিন্তু কাকে সঙ্গে নিয়ে যাবি? আয়না মন বেড়াতে যাবি, কৃষ্ণ কল্প তরুর মূলে 4টি ফল কুড়িয়ে পাবি, 4টি ফল কুড়িয়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে নিবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া প্রবৃত্তির সঙ্গে নিবি। বিবেক নামে তোর যে বেটা তত্ত্ব কথা তাই শুধাবি, সূচি অসুচিরে নিয়ে দিব্য ঘরে কবে শুবি, সূচি অসুচি নিয়ে দিব্য ঘরে কবে শুবি। যেদিন 203 পিরিত হবে তুই ঘরে বসে গোবিন্দ পাবি, ঘরে বসে গোবিন্দ পাবি। বুঝে নেওয়া গেল? এ তত্ত্ব বোঝা খুব মুশকিল। এ কিরম হলো জানো? অত সোজা নয়। কীর্তনটা শেষ করেই বলবো দাদা এবার মাল দিন। খুব কঠিন তত্ত্ব। তুমি ভাবো না, যার জন্য পৃথিবী দৌড়াচ্ছে গান্ধীজি, সে কত বড় সাধনা করেছিল বলো তো। শালা যার পকেটে নেই তার জীবনটাই শেষ। তাহলে ওই লোকটার কত বড় সাধনা কি, এটা তো বুঝতে হবে। ভজন তো সোজা, অনেক ভেতরে। গিয়েই বলবো দাদা এবার দিন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে, ডয়ারের চাবি খুলবে, কৌটো কৌটোর মধ্যে, ঠোঙা ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। প্রচুর ভেতরে, প্রচুর ভেতরে। বাবা, অত সোজা জিনিস অনেক ভেতরে। সব খালি মালা তিলক করলেই কি ভজন করা হয়ে যাবে না? সে যে আছে, যদি কৃপা হয়। ভজনও তো সোজা জিনিস না। নারকেল খাবো বললেই খাই যাবে? লোক ডাকো, পাড়াও, তারপরে ছাড়াও, ভাঙো, সেখানেও শক্ত। সেটা মেরে মেরে ভাঙতে চায়নি, যদিও ভাঙলো আবার খুলতে আবার একজন লাগবে। কি অত সোজা জিনিস?
তবে ভজন করলে কৃপা হয়, জানতে পারবে। কি জানতে পারবে? একটা বৃক্ষ দুটি মূল, তিনটি শাখায় চারটি ফুল। একটা বৃক্ষ দুটি মূল, তিনটি শাখায় চারটি ফুল। বুঝে নেওয়া গেল ভজন করলে কি হয়। বলে ভজন করলেই ওজন বাড়ে, ভজন করলে ওজন বাড়ে। যারা রোগা আছে কাল সকাল থেকেই লাগবে। আরে দেহের ওজন বাড়বে না, ভক্তির ওজন বাড়বে। নিতাই গৌর হরি বল। হরি বল। ওমা ওই পিপুল গাছের তলায় সমাধি মন্দির দেখে এই চমকে উঠলো মহাপ্রভু। বুড়িমা, ওটা কার সমাধি? ওরে, স্বয়ং জগন্নাথ নিজে সমাধিস্থ করে লিখেছেন, বন্ধুরূপে জগন্নাথ। কেউই ভক্ত বুড়িমা। ছেলেটার নাম মাধব, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। খুব কষ্টে সংসার চলতো। 4 বছরের মাধব তখন কি করে জানিস বাবা? কি করে বুড়িমা? ভিক্ষা মেগে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। ভিক্ষা মেগে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কয়া আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে। এতে কয়া আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। যার আনন্দ আছে তার দুঃখ আসবে, আর যার দুঃখ আছে একদিন আনন্দ আসবে। এটা তৈরি থাকুন, চিন্তার কোনো কারণ নেই। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখ এলেই দুঃখ আসবে, দুঃখ এলেই সুখ আসবে। এরা দু ভাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি। একাদশী করেছে, পরের দিন দ্বাদশী। দ্বাদশী তিথিতে সনাতন দাস বলছে, পদ্মা তুমি হাঁড়িতে জলটা বসাও সকালবেলায়, দ্বাদশীর পারণ তো। আমি 5টা ঘরে কিছু মেঘে আনি। মেঘে আনি মানে ভিক্ষা করে আনি। তবে সনাতন দাস অযাচিত ভিক্ষা করতেন। অযাচিত ভিক্ষা মানে শুধু গিয়ে নাম করবে, চলে যাবে। যে দিল দিল, না দিল না দিল, চাইবে না কারো কাছে। যাচা মানে চাওয়া, চাইবে না কাউকে, কিছু চাইবে না। ও তো ভিক্ষার ঝুলি নিয়ে আর করতাল নিয়ে চলেছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, কয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। কয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে হরিনাম বিলায় সর্বজন, ঘরে 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 হরি নাম বিলায় সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। ওই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। ঈশ্বরে কাঁধে প্রভু জীবেরও লাগিয়া। চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। আকাশটাও আজকে সেজে গেছে গো। আর 2টো ঘরে ভিক্ষা করলেই হয়ে যাবে। 3টে হয়ে গেছে, আর 2 বাড়ি। আর 2টো ঘরে কিছু নিলেই হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 2য় বাড়িতে এসছে। আর একটা বাড়ি করলে 5 ঘর হয়ে যায়। একটু অপেক্ষা করো গো, বাড়িতে না ফিরলে দ্বাদশীর পালন করা হবে না। ছুটে গেছে আর একটা বাড়িতে।
ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর আদি ভক্ত শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি আদি ভক্তবৃন্দ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভিক্ষা হয়ে গেছে, আকাশও জেগে গেছে, এখন দৌড় দিতে হবে। বাড়িতে না ঢুকতে পারলে আর কিছু হবে না। চাল ফাল সব ভিজে যাবে। দৌড়াতে শুরু করলো, কিন্তু বিধির বিধান কে করে খণ্ডন। মাঝ রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। দাউ দাউ করে দেহটা জ্বলছে, মাটিতে পড়ে গেল, দুই কান দিয়ে রক্ত বেরিয়ে গেল, গোটা শরীরটা কালো হয়ে গেল। পাড়ার লোকেরা দূর থেকে দেখতে পেয়েছে, হাই দেখ হাই দেখ ভাই, হাই দেখ সনাতনের অঙ্গে আগুন লেগে গেল রে, বজ্রাঘাত পড়ে গেছে মাথায়। সব পুড়ে গেল রে, চল 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 চল। আরে বৃষ্টি থামলো, সবাই ছুটে এলো। এসে আর কি হবে, শেষ। চল গিয়ে পদ্মাকে একটা খবর দিতে হবে তো। তাড়াতাড়ি করে গেলেন। পদ্মামা, পদ্মামা, কি হয়েছে মেসমশাই? ও, ওর কাছে এসেছেন, এই বৃষ্টি থেমেছে, এবার চলে আসবে। ওই সামনের পাড়ায় ভিক্ষে গেছে, দ্বাদশীর পালন করবে। পদ্মামা, হাঁড়িতে ওটা কি ফুটছে মা? ওটা গরম জল, জল ফুটছে। বললো তুমি জলটা বসাও, আমি 5 ঘর ভিক্ষে করে এনে চাল দিচ্ছি, ওটা নাবিয়ে দাও মা। কি হয়েছে মেসমশাই, বলুন না আমাকে। বলছি তুমি আগে ওটা নাবাও। ভাতের হাঁড়িটা উনুন থেকে নাবিয়ে রাখলেন। কি হয়েছে মেসমশাই, কিছু বলছেন না কেন আপনারা? চুপচাপ কেন, বলুন না কিছু হয়েছে। ফিরে আসবে নায়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে। চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। বলুন না মেসমশাই কি হয়েছে? সনাতন ভিক্ষায় গেছিল, ফেরার সময় রাস্তায় মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে চাও। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে তুলসী চন্দন
করি